1998 সালের অভিবাসন আইনে পরিবর্তন আনছে ইতালি। এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসন ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন জর্জা মেলোনি। এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলেও অভিযোগ করেন তিনি। যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর নানা শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করায় অবৈধভাবে এসে বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য কমিউনিটি নেতাদের। সরকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ একটি নিরাপদ দেশ। আমরা যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইটালিতে আসার চেষ্টা করি বা করছি, তারা যেন এই পথ পরিহার করি। আমরা বৈধভাবে ইটালিতে আসব। ইটালিয়ান সরকার বৈধ পথে ইটালি আসার সুযোগ দিয়েছেন। ওই দেশ থেকে যদি অবৈধভাবে ইটালিতে কেউ আসে, তাদেরকে রাজনৈতিক আশ্রয় এবং তাদেরকে এই দেশে থাকার পারমিট দিবে না, তাদেরকে দেশে ব্যাক করবেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অবৈধভাবে সমুদ্র পথে যাতে কেউ ইটালিতে না আসেন। বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্কবাণী এবং সাবধান বাণী দিয়েছেন, যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। আপনাদের মনে রাখতে হবে, নুলস্তা মানেই কিন্তু ভিসা নয়। নুলস্তাও যাচাই বাছাই হবে, অনেক নুলস্তা বাতিল হয়ে যেতে পারে। এই জন্য সকলে সাবধান থাকবেন। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে ৪,২৮৭ জন বাংলাদেশি। আই মিডিয়া, ইতালি।